আপনারা জানেন ফিফা ওয়ার্ল্ড কাপের এবছর কানাডা হোস্ট কান্ট্রি। অলরেডি ভিআইপি টিকিটগুলির ম্যাক্সিমাম বিক্রি হয়ে গেছে। বিভিন্ন বিজ্ঞাপন দেখে মনে হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ দেখতে কানাডা যাওয়া অনেক সহজ। যেমন আমি গুলশান থেকে বের হলাম, গাড়ি নিয়ে জাস্ট পূর্বাঞ্চলে চলে আসলাম। এরকম আমি ইদানিং অনেক রিকোয়ারমেন্টস পাচ্ছি। সবাই ফোন করে জানতে চাচ্ছে, স্যার আমি কানাডায় বিশ্বকাপ খেলা দেখতে যেতে যাচ্ছি। আসলে ব্যাপারটা এত সহজ না। এবার আমি আলোচনা করব অ্যাকচুয়ালি কারা কানাডায় বিশ্বকাপ খেলা দেখার জন্য ভিসা পাবেন। নাম্বার 1, আপনার পূর্বে বিশ্বকাপ কোনো খেলা দেখার অভিজ্ঞতা থাকতে হবে, অথবা আপনি বিশ্বের কোনো জায়গাতে খেলা দেখার জন্য গিয়েছেন। আপনার প্রোফাইলে এরকম ইতিহাস থাকা খুবই জরুরি। আপনি এই পর্যন্ত বিশ্বের কোথাও কোনো বিশ্বকাপ খেলা দেখতে যাননি, অথবা অন্য কোনো টুর্নামেন্ট দেখতে যাননি, অথচ আপনি চাচ্ছেন কানাডায় বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার জন্য। এটা কতটুকু যৌক্তিক আপনি নিজেই প্রশ্ন করুন। তার মানে হলো পূর্বে আপনার কোনো খেলা দেখতে যাওয়ার অভিজ্ঞতা নাই। এরকম যদি হয়ে থাকে তাহলে আপনার ভিসা হওয়ার পসিবিলিটি খুব কম। এবার বুঝতেই পারছেন কারা কানাডায় ওয়ার্ল্ড কাপ দেখতে যাওয়ার জন্য ভিসা পাওয়ার জন্য আবেদন করা উচিত। দ্যাট মিনস আপনার পূর্বে বিশ্বের কোনো জায়গায় টুর্নামেন্ট দেখতে যাওয়ার অভিজ্ঞতা রয়েছে। যদি সেটা থেকে থাকে তাহলে অবশ্যই আপনি ওয়ার্ল্ড কাপ দেখতে যাওয়ার জন্য কানাডায় ভিসার জন্য আবেদন করতে পারেন। এবার আমি আলোচনা করব কানাডায় বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার জন্য কাদের আবেদন করা উচিত। নাম্বার 1, যার পূর্বে কোনো বিশ্বকাপ খেলা দেখার অভিজ্ঞতা রয়েছে, অথবা ওয়ার্ল্ডের কোনো কান্ট্রিতে আপনার ফুটবল টুর্নামেন্ট দেখার অভিজ্ঞতা রয়েছে। নাম্বার 2, আপনি ইকোনমিক্যালি চলবেন, দ্যাটস ওয়াই আপনি বিশ্বকাপ খেলা দেখার জন্য কানাডা যাবেন। এবার আপনি যদি মনে করেন আপনি বিশ্বকাপ খেলা দেখার জন্য ক্যাপাবল, তাহলে টিকিট কাটুন এবং আমাদের কাছে আসুন, আমরা ভিসা প্রসেস করে দেব। আপনি কানাডায় ফিফা ওয়ার্ল্ড কাপ দেখার জন্য যোগ্য কিনা সেটা জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, অথবা আমাদের অফিস ভিজিট করুন। আমরা বিস্তারিত তথ্য দিয়ে আপনাকে সহযোগিতা করব।